আমাদের জয় শ্রীরাম কেন স্লোগান দেবো? রামচন্দ্রজির মিছিল জয় রামচন্দ্র জয়, না না না, আমাদের বুঝতে পারলেন, বাংলার কালচার শিখতে হবে আপনাকে। আমরা দুর্গাজি বলি না, আমরা দুর্গা মাই কি জয় হো। আমাদের কালচার, বাংলার সংস্কৃতি বুঝতে হবে আপনাকে। জয় শ্রীরামটা তো অপব্যাখ্যা করেছে, এই যে রামচন্দ্রের রাজনীতিকরণ করেছে এরা, মানুষ খুন করে। স্লোগান দেবেন আপনার রামনবমীর দিনে? সিয়ারাম, जय सिया राम। तृणमूल कांग्रेस की सरकार बार बार हिंदुओं के धार्मिक भावनाओं को आहत करने में जुटी हुई है। ऐसा हम नहीं, ऐसा भारतीय जनता पार्टी के नेता लगातार कह रहे हैं। भाटपाड़ा में निकलने वाली रामनवमी की शोभा यात्रा में डीजे पर प्रतिबंध लगाना हो या अस्त्र शस्त्र लेकर चलने वालों पर कार्रवाई। आज प्रशासनिक बैठक थी रामनवमी और ईद को लेकर के, जिसमें भाटपाड़ा नगर पालिका के वाइस चेयरमैन देवज्योति घोष के एक बयान से हलचल मचा हुआ है और विवाद खड़ा हुआ है। हमारे बीच देवज्योति घोष इस समय मौजूद है। इनका स्पष्ट रूप से बयान था कि रामनवमी के दिन डीजे पर प्रतिबंध लगनी चाहिए और जो लोग अस्त्र शस्त्र लेकर के निकले उन पर कार्रवाई होनी चाहिए। इनसे ही जानते हैं। दादा की আপনার বক্তব্য ছিল? দুটোই মিথ্যে কথা। আচ্ছা, এরকম কোনো কথাই আলোচনা হয়নি। কি হয়েছে তাহলে? অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির লোকেরা বাইরে এসে এইসব উত্তেজনা তৈরি করে ভাবে যদি মানুষের ভাবাভাবিকে আঘাত দিয়ে যাতে ভোটে কনভার্ট করা যায়। বাস্তবিক এই নিয়ে কোনো আলোচনাই হয়। আমরা বলছিলাম যে আজকের ইস কমিটির মিটিং, আমরা এখানে যারা ব্যক্তিত্বরা আছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে, তাদেরও কিছু দায়িত্ব থাকা উচিত যে আমরা কেন। আপনি ডিজের পক্ষে আছেন? না 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 না, একদমই না। আচ্ছা, আমরা বলছি ডিজের সংখ্যা যত কমানো যায়, যেহেতু সুপ্রিম কোর্টের পাবন্দি আছে, ভার্ডিক্ট আছে, ডিজে অ্যালাউয়েবল না। নট অনলি রামনবমী, মানে কোনো অনুষ্ঠানেই ডিজেটা অ্যালাউয়েবল না। যতদূর আমি জানি সুপ্রিম কোর্টের এটাও নির্দেশ আছে যে মানে কাউকে সাউন্ড দিয়ে ডিস্টার্ব করা যাবে না। তাহলে মসজিদের ওপর যে 5টা করে চোঙা লাগিয়ে 10টা করে লাগিয়ে সারাদিন, না 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 না, এটা নিয়ে নেই। এটা তার একটা ডেসিবেল আছে, এত ডেসিবেল পর্যন্ত অ্যালাউয়েবল অ্যাকচুয়ালি। কিন্তু ডিজেটা স্পেশালি, কারণ ডিজেটা মানুষের ওই যে ভাইব্রেশনটা মানুষের খুব হার্টে আঘাত করে এই। আর যে আপনি সাউন্ডের যেটা বলছেন, একটা ডেসিবেল পর্যন্ত পারমিটেবল। আমরা কিছুক্ষণ আগেই অর্জুন সিংয়ের সাথে কথা বললাম, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তিনি একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে ডিজেও থাকবে আর হিন্দু ধর্মের কোনো দেবদেবীর হাতে এমন নেই যে অস্ত্রশস্ত্র নেই। লোকে অস্ত্রশস্ত্র নিয়েও চলবে, যার যা করার করে। দেখুন, আপনি আপনার মতন ব্যবহার করুন না, ওনাকে বলুন উনি ওনার মতন বলুক। উনি কিছুদিন আগে মাথায় টুপি বেঁধে নামাজ পড়তে যেত, তখন বলতে হিন্দু মুসলিম ভাই ভাই। আবার এখন আবার দল পরিবর্তন করেছে, এখন টুপি খুলে বলছে মুসলিমদের জেহাদি। এই তো এইসব নিয়ে বেশি কথা বলা কি মানুষ সবাইকে চেনে? এগুলো আপনি কি বললেন, আপনি নিজেও এগুলো উপলব্ধি করুন। তিনি নিজে বলছেন যে সকালবেলা ভোর 4টের সময় আজান দিয়ে যে মানুষকে জাগিয়ে দেওয়া হয়। আমি আপনাকে বলছি, যদি যে কোনো জায়গায় আমি আমার ধর্ম পালন করতে গিয়ে যেন কাউর আঘাত না পায়, এটা সবারই দেখা উচিত, সবারই। কিছু না, আজকের পিস কমিটির মিটিংয়ে আমরা কি আলোচনা করেছি, আমাদের প্রশাসন কি এবং কিসের মিটিং ভাবতে হবে। আমরা সবসময় যাই মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, ধর্ম যার যার উৎসব সরবার। আমরা রামনবমীটাকে উৎসবের মতন করে পালন করতে চাই সবাই মিলে। সেইখানেই আমরা আরও আলোচনা করেছি আরও সুন্দর করে কি করে পালন করা যায়। তাতে যদি মহামান্য আদালতের রায়কে সম্মান জানিয়ে যতটা সম্ভব ডিজে কমিয়ে মাইক বক্স নিয়ে, যত বলছেন যে কমানো যাক, মানে একেবারে ব্যান করা যতটা। হ্যাঁ, কিন্তু কথা আছে যে মানে এটাও বিষয়টা এসছে যে আপনি বলেছেন যারা ডিজে নিয়ে বেরোবে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। যে আমি এফআইআর করবো প্রথমে, যে না এটা আপনি বলছেন, না না, এর আগে যেটা বলেছি আমি নাকি এফআইআর করব। আপনি পুলিশকে বলেছেন যে যারা নিয়ে বেরোবে, এফআইআর নিয়ে কোনো কথাই হয়নি। আচ্ছা, হয়নি এফআইআর এই কথাটা যারা ছিল জিজ্ঞাসা করবেন, কোনো কথাই হয়নি। এটা কি মিথ্যে কথা? ওই যে বললাম, বাইরে এসে উত্তেজনা তৈরি করা, ভাবাবেগে আঘাত দিয়ে ভোটে কনভার্ট করা। কিন্তু যত চেষ্টা করবেন, 18 দিয়ে 12তে নেমেছেন, 12 দিয়ে 6-এ নামবেন, আর 77 দিয়ে এবার 40-এ নেমে যাবেন। তৃণমূল কংগ্রেস কি রামকে গুরুত্ব দিতে মানে চাইছে রামনবমী নিয়ে যে মাতামাতি? খুব ভালো প্রশ্ন। আমরা রামচন্দ্রজিকে আমরা ঠাকুরের আসনে রেখে পুজো করি। আর রামচন্দ্রজি ভারতীয় জনতা পার্টির হাতে পড়ে এটা রাজনীতিকরণ হয়েছে। তাদের কাছে রামচন্দ্রজি একটা পলিটিক্যাল ওয়েপন। রামচন্দ্রজির ছবি নিয়ে ভোট চাইতে যায়। তাদের কোনো কর্মসূচি নেই, উন্নয়ন কর্মসূচি নেই, পরিকল্পনা নেই।
ওই রামচন্দ্রজির ছবি নিয়ে ভোট চাইতে বের ওই রাস্তায়। কিন্তু আমরা ভাটপাড়া থেকে রামচন্দ্রজির ছবি আমরা ঠাকুরের আসনে রেখে পুজো করি। ভাটপাড়া থেকে পুরুলিয়ার ছবি দেখেছি, আমরা উত্তরবঙ্গেরও ছবি দেখেছি, এমনও ছবি দেখেছি যে মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম স্লোগান বলা হয়েছে, তাতেই কিন্তু মুখ্যমন্ত্রী এবং আপনাদের দলের যিনি চেয়ারপারসন তিনি খেপে গেছেন, তিনি রাস্তায় নেমে মানে এটা আপনারা এইভাবে প্রচার করছেন না, এটা তো ভিডিও আছে, বলছি ভিডিওটাই নেই তো বলছি, আপনারা ভুল প্রচার করছেন, অপব্যাখ্যা করছেন। রামচন্দ্রজির আওয়াজ শুনে উনি খেপে যায়নি, উনি ওনার দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করেছিল। এটা তো আপনারা দেখাচ্ছেন না, আপনারা বললাম ফুটেজ এটা দেখা গেছে, আপনি ফুটেজটা আনবেন আপনাকে দেখিয়ে দেবো। খুব অশ্লীল ভাষায় ওনাকে অঙ্গভঙ্গি করেছিল। একটা মুখ্যমন্ত্রীকে যদি এই করে, এগুলো ঠিক না। সবচেয়ে দুর্ভাগ্য, রামচন্দ্রজির নাম নিয়ে খুন করতে যাচ্ছে, রামচন্দ্রজির নাম নিয়ে মানুষ খুন করছে। সব তো কোনো খবর নেই, ওই যেখানে ওই ইউপির ওই খুনটা দেখেননি, ওই যে পিছনে কুরুল দিয়ে মেরে একটা মুসলিম ছেলেকে খুন করে জয় শ্রীরাম স্লোগান দিল, বলে গেছেন এর মধ্যে। দুর্ভাগ্য, রামচন্দ্রজিকে যেভাবে রাস্তায় নামিয়ে এনেছে এবং রামচন্দ্রজিকে যেভাবে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে, এটা ঠিক না। বাট আমার আজকের মিটিংয়ে এইসব নিয়ে কিচ্ছু আলোচনা হয়নি। রামচন্দ্রজি আমাদের কাছে ভগবান, আমরা ওনার নাম নিয়ে বাড়ি দিয়ে বেরোই, আমাদের ঠাকুরের আসনে ওনার ছবি আছে, আমাদের কাছে পূজনীয় দেবতা। আপনি বা আপনার দল রামনবমীতে উপস্থিত থাকবেন? অবশ্যই, আমরা বলছি উৎসবের আকারে রামনবমী পালন করব, উৎসবের আকারে রামনবমী পালন করব এবং এটাও চেষ্টা করব যাতে মহামান্য সর্বোচ্চ আদালতের ভার্ডিক্টকে সম্মান করে মান্যতা দিয়েই চেষ্টা করব। একটা ছোট্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, আপনি বেরিয়ে যাবেন, যে ব্যারাকপুরের যিনি প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন যে হিন্দুদের সমস্ত দেবদেবীর হাতে কিন্তু অস্ত্রশস্ত্র রয়েছে, অস্ত্রশস্ত্র নিয়েই মাঠে নামবে। আর তিনি রামনবমীর আগে আরেকটা স্লোগান দিয়ে উস্কে দিলেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি চাই। কীভাবে দেখছেন আপনি এই জিনিসটা? উনি প্রাক্তন সাংসদ কিছুদিন আগে 19-এর আগেই বলতো হিন্দু মুসলিম ভাই ভাই, এখন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আবার কোনোদিন আবার ঘুরে বলবে মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দুদের আবার বলবে জিহাদি। সুতরাং এনার কথার আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। কেন আপনাদের দল মানে মুসলমানের দল এটা অ্যাকসেপ্ট করছেন? কারণ আপনি নিজেই বলছেন যে অর্জুন সিং যখন তৃণমূলে থাকেন তখন মুসলিম মানে না তখন কি বলেছি, যখন যিনি তৃণমূলে ছিল তখন বলতে হিন্দু মুসলিম ভাই ভাই, আবার এখন বিজেপিতে গিয়ে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আবার কোনোদিন বলতে পারে মুসলিম মুসলিম ভাই ভাই। সুতরাং ওনার কথার এইসব গুরুত্ব দিয়ে লাভ নেই। আমি আপনাকে বলছি শুনুন, আমরা মানবতায় বিশ্বাস করি, আমরা শৃঙ্খলায় বিশ্বাস করি, আমরা আইনের শাসনকে সম্মান করি, আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার আগামী দিনে রামনবমী উৎসবের মতন করেই পালন করা হবে এবং তাতে যথাসাধ্য সহযোগিতা, আমাদের সক্রিয় সহযোগিতা থাকবে এবং আমরা রামনবমী মিছিলে পা মেলাবো। আমাদের জয় শ্রীরাম কেন স্লোগান দেবো? রামচন্দ্রজির মিছিলে জয় রামচন্দ্র জয়, না আমাদের বুঝতে পারলেন, বাংলার কালচার শিখতে হবে আপনাকে। আমরা দুর্গাজি বলি না, আমরা দুর্গা মাই কি জয় হো। আমাদের কালচার, বাংলার সংস্কৃতি বুঝতে হবে আপনাকে। জয় শ্রীরামটা তো অপব্যাখ্যা করেছে, এই যে রামচন্দ্রের রাজনীতিকরণ করেছে এরা, মানুষ খুন করে। সিয়ারাম, জয় সিয়ারাম। हम बात कर रहे थे भाटपाड़ा नगर पालिका के उप प्रधान देवज्योति घोष से। जय श्री राम नहीं लेकिन जय सियाराम का स्लोगन जरूर देते हुए नजर आ रहे हैं और रामनवमी के दिन में वो शामिल भी होंगे। उनकी पार्टी पूरी तरह से रामनवमी के समर्थन में है, ना कि विरोध में है, इनका स्पष्ट रूप से कहना है। फैलाया गया है, ये खबर झूठा है, आदमी लोग को क्या बोलता है भड़काने के लिए, इसको उत्तेजना क्रिएट करने के लिए, समाज में शत्रुता पैदा करने के लिए और वोट विभाजन का भेदाभेद का राजनीति करने के लिए ये सब अपप्रचार बाहर में किया जाता है। धन्यवाद। আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্সরের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি
এখানে সমস্ত রকম আল্ট্রাসাউন্ড এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম, এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনারা আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বল। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।